তো আজকে ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম সকালবেলা, সমস্ত জলের বোতল পুরো খালি। তো বোতলগুলোতে জল ভরতে হবে। তো আমার যেহেতু বাড়িতে কল নেই, মানে রিজার্ভার পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, তো সেই জন্য বাইরের কল থেকে কিন্তু আমাকে জল তুলে নিয়ে আসতে হয়। তো সকালবেলা উঠেই আগে জল তুলতে চলে গেলাম, আর জলগুলো নিয়ে এসে আগে জানলার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে দিলাম। কারণ এই কয়েক বোতল জল তুললে আমার 3 থেকে 4 দিন হয়ে যায়। তার মানে তোমরা এবার বুঝিয়ে নাও আমি কতটা জল খাই। প্রায় 10-12 বোতল জল তুলে নিয়েছি, আর 10-12 বোতল জল আমার 3 থেকে 4 দিন হয়েই যাবে, এই আর কি। তো সমস্ত কিছু কাজকর্ম করে তারপরে ভাবলাম যে যখন জলটা ভরেই নিয়েছি তাহলে একটুখানি ব্রাশ করে নিই। তারপরে ব্রাশ করে নিয়ে তারপরে দ্বিতীয়বার আবার জল আনতে গেছিলাম। আবার জল নিয়ে আসার পর তারপরে এখানে ব্রাশ করে মুখে একটু টক দই মেখে নেবো, কারণ মুখটা আবার কালো কালো মতো হয়েছে। তো আমি এগুলো বাড়িতে করতামই। আর দেখো পিঠের অবস্থা আমার কিরম মনে হচ্ছে ফুলে ফুলে আছে, জায়গায় জায়গায় হাতটা উঁচু হয়ে আছে, সরে আছে। তো প্রচণ্ড যন্ত্রণা, জানো তো। এই যন্ত্রণাগুলো কাউকে বলার কথা না, নিজের যন্ত্রণা নিজেকে উপভোগ করতে হয়। তা মুখে সকালবেলা উঠে এই যে টক দই মেখে নিলাম। টক দইটা ছিল, এই টক দইটা দিয়ে না একটুখানি হালকা একটা গন্ধ বেরোচ্ছে, কিন্তু এই টক দই দিয়ে আর দই পাতা যাবে না। তো বন্ধুরা, এই পুতুলের কাছ থেকে একটু বদ্রি পাখির খাবার এনে দিলাম, কারণ বদ্রি পাখির খাবার একটুও নেই। সকালবেলা উঠে দেখি ঘুম থেকে আজকে ওর চিৎকারেই ঘুম ভেঙেছে, ও একদম চি করেই যাচ্ছে। তো যাই হোক, কালকে ছোলা দিয়েছিলাম, অন্যান্য পাখিরা ছোলা খায়, আমার ঘরে যে পোষ্যরা কেন যে সব খায় না আমি জানি না। চড়াই পাখিতে ছোলা দিলে ছোলা খেয়ে নিচ্ছে। আসলে ওরা তো অত যত্ন পায় না, এগুলোকে যা যা খাবার দেয় খুঁটে খাটে খায়। আর এরা বেশি যত্ন পায়, তো এদের মুখ অনেক। এরা ছোলা দিয়েছি, ছোলা খায় না। অনেকের বাড়িতে আবার বদ্রি পাখিরা ছোলাও খায়। তো যাই হোক, আমি এখন কী বলে ওকে একটু পুতুলের কাছ থেকে আপাতত দুদিনের মানে এই হাফ বাটি খাবার দিয়েছি, ও 2 দিন হয়ে যাবে। আমি দেখি কাল পরশু দিয়ে একটুখানি ওর জন্য খাবার তো নিয়ে আসতেই হবে। আর মিঠুকে খাবার দিয়ে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, সকালবেলা পার্লার মুছতে গেছি ওপরে, মুছতে গিয়ে দেখি জানো আমার মা রূপময়ীর ছবিটা, মামা কালীর ছবিটা টিকটিকি হোক ইঁদুরে হোক ফেলে দিয়ে পুরো কাঁচ ভেঙে দিয়েছে। আর সকালবেলায় একটা কাঁচ ভাঙা একটা মানে এগুলো তো ভালো সংকেত না। তো কাঁচটা ভেঙেছে, যদিও এগুলো অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, মনটা একটু খিচড়ে গেল। পয়সা তো খরচা হবে, আর কাঁচটাও ভেঙে গেল, ঠাকুরটাও নিচে পড়ে গেল। ধুয়ে ধায় মানে ধুয়ে দেয় বলছে মুছে মাছে কাঁচটাকে এরম করে খুলতে পারছিলাম না। তারপরে ঠাকুরের ছোট থালা দিয়ে কাঁচের ভিতর ঢুকিয়েছি, একটুখানি চোখলা টাইপের উঠে গেছে, সেটাও আবার মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, এখন এবার আস্তে আস্তে যাব ঠাকুর ঘরে যাব। এবার ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরে গিয়ে পুজো করব। নিচের ঠাকুর পরিষ্কার করে নিয়েছি, এবার ধূপবাতি দেবো, জপ করবো, করে যাব। ঠিক আছে, এছাড়া সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো, বৃহস্পতিবারের সমস্ত পুজো টুজো করে তোমাদেরকে একটু ঠাকুরটাকে দেখিয়ে দিলাম। আর এটা যদি না দেখাতে পারি না, কিনা একটা শরীরে অস্বস্তি হয়। তো আমার ঠাকুর ঘরে ঠাকুর পুজোর সমস্ত কমপ্লিট। আর বৃহস্পতিবার প্রচুর চাপ ছিল, এই জন্য সমস্ত পুজো টুজো করে তারপর নিচে চলে এসেছিলাম। কালকে মাছের ঝোল বেশি করে করে রেখেছিলাম, তোমরা দেখেছো। এই 2টোর সময় পুজো করে নামলে কি আর রান্না করতে ইচ্ছা করে বলো? তো সেই জন্যে খেতে, বিশ্বাস করো, আমি একদমই বলছি, আমার বাসি জিনিস একদমই সেরকম খুব একটা ভালো লাগে না। টাটকা জিনিসের যে স্বাদটা হয়, বাসি জিনিসের সেই স্বাদটা হয় না। তো থাকলে এক একদিন খেয়ে নিই, কিন্তু বৃহস্পতিবার দিনটা আমি রান্নাটা করে রাখি, কারণ আমার হচ্ছে পুজো টুজো থাকে, এই পুজো করে নেবে এত কিছু করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে ভাতটাকে গরম করে নিয়েছি। ভাতটা একটু লাল লাল হয়ে গেছে কড়াই তরকারির মধ্যে নেড়েছি বলে। আর এখানে খানিকটা ভাত আছে, রাতে খেয়ে নেব। মাছের ঝোলটা আর আমি ঢোকাবো না ফ্রিজে। তো এখানে এই যে তেল পটল নিয়ে নিয়েছি।
তেল পটলটা একটু মেখেই নিই গরম ভাতে, তেল পটলটা গরম করিনি, ঠিক আছে। আর এখানে নিয়ে নেব মাছটা। চলো, এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে আসছি তোমাদের কাছে। করার পর আমার একটু শান্তি হয়, যতক্ষণ না পুজোটা করতে পারি শান্তি হয় না। আর আজকে আমাদের ওখান থেকেই মিষ্টি নিয়ে এসেছি, কারণ এখান থেকে মিষ্টি আনতে গেলে আমাকে পার্লারটা বন্ধ করে যেতে হয় মিষ্টি আনতে, ঠিক আছে। তো সে কারণে আমি হলো আজকে নিয়েই যাই, সেটা না এখান থেকেও নিতে পারি, কিন্তু গত 2 সপ্তাহ ধরে একই মিষ্টি দিচ্ছি বলে আজকে ওখান থেকে নিয়ে এলাম একটু অন্যরকম মিষ্টি দেওয়ার জন্য। কারণ এখানে সব 15 টাকার বেশ, ম্যাক্সিমামটাই 15 টাকা দামের মিষ্টি, 10 টাকা দামের কোনো মিষ্টি নেই। একরকমই মিষ্টি আছে, একটু রসের মিষ্টি, চমচম টাইপের। ওটা 2 সপ্তাহ 3 সপ্তাহ দিয়েছি বলে আর এখন আজকে দিলাম না, আজকে একটু অন্য ধরনের মিষ্টি দিলাম, চকলেট মিষ্টি দিলাম ঠাকুরকে। এই আর কি, এবার নিশ্চিন্তে মনে বসবো। এই সকাল থেকে উঠে এখন আমি একটু বিশ্রাম করবো, মানে বসবো। বাড়িতে কি বসিনি, তোমরা ভাবছে যে বাড়িতে কি বসিনি, না শান্তিতে বসিনি মোটেই। তোমরা দেখলেই যে দুটোর পর পুজো করে নামলাম, পুজো করে নেবে। জব টব হয়নি, গতকালকেও হয়নি, আজকেও হয়নি। এখন জব করব, ঠিক আছে, বসে বসে এখন জব করব। ওবেলা করলে, এবেলাটা তো করি না, আমার গুরুগ্রন্থটাই পাঠ করি। আর সেই জন্য এবার থেকে যেদিন সকালে করতে পারবো না সেদিন বিকেলেই করবো, শরীর যেমন সাথ দেবে সেমনিই করতে হবে আমাকে। তো এই আর কি বন্ধুরা। তো আর একটা কী কথা বলতে যাচ্ছিলাম, যে না আর কিছু বলতে যাচ্ছিলাম একটা, কিন্তু ভুলে গেলাম কি বলতে যাচ্ছিলাম। যাই হোক, জাস্ট এখন ঠাকুরের সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিলাম, এলাচদানা, ধূপকাঠি, গুগল ধূপ, তারপরে সমস্ত কিছু সব গুছিয়ে তুলে দিলাম। এখন বেশ কিছু দিনের জন্য, আমার কেন 15-20 দিনের জন্য নিশ্চিন্ত, যে ধূপকাঠিও আনতে হবে না। শুধু একটা যা জিনিসই বাকি, সেটা আমার গঙ্গাজল নেই, গঙ্গাজলটা একদিন নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো চলো বন্ধু, রাখছি, পরে কথা বলছি। এখন আবার সব বিকেল হয়ে যায়, সবার প্রত্যেকের দোকান খুলছে। দুপুরবেলাটা এখানে কেউ দোকান খোলা রাখে না, আমার সব পাশের দাদাই খালি খুলে রেখে দেয়, এছাড়া সবাই মোটামুটি দোকান বন্ধ করে চলে যায়। আর আবার বিকেল 5টার পর সবাই আসে। চলো সবাই, করতে তো 9টা 5 হয়ে গেছিলো, তাই ভেবেই নিয়েছিলাম যে 9টা 5-এ যদি কাস্টমার যায়, দোকান গোছাবো, তুলবো। তো করতে করতে আমি 9টা 20 মেট্রোটা পাবো না। যদিও তাড়াতাড়ি গেলাম, দেখি মানে সিঁড়ি দিয়ে উঠছি, মেট্রোর দরজা বন্ধ হয়ে গেল, মেট্রোটা চলে গেল। 9:30টার মেট্রো ধরেই এলাম। আর এই দেখো, এই কালকে চিকেন স্টুটা ছিল, ওই চিকেন স্টুটা রেখে দিয়েছিলাম, তারাও দেখাচ্ছি। চিকেন স্টুটা একটু গরম করে নিলাম ভালো করে। এতখানি চিকেন স্টু খেয়ে না আমি আর, ভাত আছে কিন্তু ভাতটা খাবো না। এই দেখো, এখন তো ভাত আছে, ভাতটায় জল দিয়ে দিই। চলো, এটা আমার হয়ে গেছে। আর এই 1 পিস মাছ আছে, এই তরকারিটা আছে, এটাই খেয়ে নেবো। আর ভাতে জল ঢেলে রেখে দিই, কারণ হ্যাঁ এই জলটাই দিচ্ছি, কেননা জলটা তো আমি খাবো না। ছোলাটা হয়ে গেছে। কালকের আবার কী রান্না, চলো বন্ধুরা, খেয়ে দিয়ে আসছি পরে। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে এসে বসলাম। আজকে না রুটি খেয়েছি না ভাত খেয়েছি, খালি 1 পিস মাছ খেলাম, আর কচু আলু ছিল ওইটা খেলাম, আর খেলাম হচ্ছে চিকেন স্টু, ব্যাস। এবার এই এখন প্রায় দিনই এই সমস্তই খাবো, ঠিক আছে, মানে চিকেন স্টু খুব খেয়েই থাকবো। যাই হোক, কিনা যেন আজকে ঘুম পাচ্ছে। আসলে সকালবেলা উঠেছি, তাই বৃহস্পতিবার একটু বিশ্রাম পাইনি। কালকেও অনেক কাজ আছে। কালকে আমার বাড়িতে একজন আসবে, আমার পরিচিত একজন, কালার করবে আর ফেসিয়াল করবে। তো ওকে করে তারপর আর বিশ্রাম পাবো না।
তারপর খাওয়া দাওয়া করে ও আসবে টাইমটা এখনও ঠিক বলেনি কখন আসবে। যে ও যখনই আসুক না কেন সকাল 10টা সাড়ে 10টাতেও আসতে পারে, আবার আমি বলেছি যা করবে আর দুপুরের আগে কাজটা করে নেবে। তো 10টা সাড়ে 10টাতেও আসতে পারে, কখন আসবো আমি জানি না ঠিক, ঠিক আছে, এখনও বলেনি। যাই হোক আমাকে সকাল সকাল উঠে সমস্ত রান্নাবান্না করে পুজো টুজো করে নিতে হবে, আর তারপরে ওকে করে তারপর আমি খেয়ে দিয়ে তারপর আমি পার্লার যাবো, ঠিক আছে। এবারে আর দেরি করব না, মানে 3টে সাড়ে 3টে নাগাদ তো প্রায় 1.5 মাস ধরে গেলাম। এবার যেটা করতে হবে মানে এসডি প্ল্যান্টটা রোববার দিন পরিষ্কার হয়ে গেলে এবার সকাল থেকেই মানে 1টা 1.5টার পর থেকেই গিয়ে খুলে দেবো। 1টা 1.5টার আগে আমার হবেও না, গিয়ে খুলবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সবাইকে গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। সবাইকে টাটা।